ফেনীর আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী জহিরুল হক মিলু। কথা বলবো তার সাথে। মিলু, পানিবন্দী মানুষগুলো কি অবস্থায় আছে? আশ্রয় কেন্দ্রে কতজনকে রাখা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ বাঁধগুলোর কি অবস্থা? প্রশাসনের কতটুকু আসলে তৎপরতা দেখছেন এই বিষয়ে জানাবেন। আজকে সকাল ৬টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে এখানকার ২০টি স্থানে নদীর ভাঙন দেখা দিয়েছে এবং এর ফলে ফেনীর ফুলগাজী এবং পরশুরামের বিস্তীর্ণ এলাকায় পানি প্রবেশ করেছে। আর যেটুকু পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আজকে সকাল ৬টা পর্যন্ত পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ পানির যে মাপ সেটি হচ্ছে 11.57 সেন্টিমিটার। তবে ফুলগাজী এবং পরশুরামের পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে, তবে নতুন করে ফেনীর ছাগলনাইয়ার দিকে পানি গড়িয়ে যাচ্ছে। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি যে গত 12 ঘন্টায় বৃষ্টি বন্ধ রয়েছে এবং আবহাওয়া অফিস জানিয়েছে পানি কমে যাবে যদি বৃষ্টি না থাকে। এবং যেটা আমরা জেনেছি, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পানি নামার পর তারা যে ভাঙন এলাকা সেখানে তারা বাঁধের কাজ শুরু করবে। এখন পর্যন্ত যারা দুর্গত রয়েছেন, গতকালকেও ১৫০০-এর অধিক মানুষ আশ্রয়ন কেন্দ্রে অংশ নিয়েছেন এবং তারা সেখানে রাত্রি যাপন করছেন। তবে সকাল হওয়ার পর কিন্তু তারা আশ্রয় কেন্দ্র থেকে অনেকে সরে গেছেন, অনেকে তাদের চুরি ডাকাতি কিংবা অন্য আতঙ্কে তারা মূলত তারা আশ্রয় কেন্দ্র থেকে তারা সরে গেছেন এবং বৃদ্ধ এবং শিশুরা কেবল আশ্রয় কেন্দ্রে রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যারা আশ্রয়ন কেন্দ্রে আছে তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। গতকালকে পরশুরামে বিজিবির পক্ষ থেকে 200 জনের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এর বাইরে প্রশাসন এবং ভলেন্টিয়ারি যেসব টিম কাজ করছে তারা তাদের খাবারের ব্যবস্থা করেছে এবং রেস্কিউ টিম উদ্ধার অভিযানে রয়েছে। তবে আবহাওয়া অফিস বলছে যে সুখবর দিচ্ছে যে বৃষ্টি যেভাবে বন্ধ আছে সেটি বৃষ্টি যদি এভাবে থেমে থাকে তাহলে নতুন করে বন্যা অবনতি হওয়ার আশঙ্কা কম রয়েছে বলে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে। এবং আমরা যেটুকু জেনেছি এখানকার প্রশাসনের মাধ্যমে তারা বলছে তারা যারা আটকা পড়ছে এবং তাদের জন্য তারা কাজ করছেন এবং এর মধ্যে ফেনীর সাথে ফুলগাজী এবং ছাগলনাইয়ার গাড়ির যোগাযোগ অনেকটা বন্ধ হয়ে যায় এবং খুবই সীমিত পরিসরে কিছু গাড়ি চলছে, যেটি উদ্ধার এবং প্রশাসনের গাড়িগুলো কেবল চলছে বলে আমরা জেনেছি। এবং আজকে কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ইতিপূর্বে এখানকার ফুলগাজী, পরশুরাম এবং ফেনী সদরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছে এবং আজকেও যথারীতি বন্ধ থাকবে এবং এইসব শিক্ষা প্রতিষ্ঠান অনেকটা আশ্রয় কেন্দ্র হিসাবে কাজ করছে। এবং আমরা যেটুকু পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে জেনেছি, তারা বৃষ্টি থেমে যাওয়ার পরে অর্থাৎ পানি নেমে গেলে তারা যেসব স্থানে ভাঙন দেখা দিয়েছে সে ভাঙন এলাকায় তারা নতুন করে সেটি সংস্কারের কাজ করবে। এবং এখানকার মানুষের যে গণদাবি যে তারা ত্রাণ নয় স্থায়ী একটি বাঁধ চায়, সে বাঁধের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই ব্যাপারে 7,000 কোটি টাকার একটি প্রকল্প দিয়েছেন এবং সেটি যদি মন্ত্রণালয় থেকে পাশ হয়ে আসে তাহলে তারা এই অর্থ বছরেই নতুন করে কাজ শুরু করবেন এবং দীর্ঘমেয়াদী একটি সুফল পাবে বলে। আপনাকে ধন্যবাদ। আপনি আছেন সেখানে, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে ফেনীর যে বন্যা পরিস্থিতি সেই খবর। নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে পরিবর্তিত পরিস্থিতি জেনে নেব। দর্শক, আমাদের সাথে ফেনী থেকে পানিবন্দী মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল হক মিলু।